আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আবার চন্দননগরে ধস। এর আগে পালপাড়া রোডে রাস্তায় ধস নেমে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এবারে পালপাড়া রোডের বিবিরহাটে রাস্তায় ধস নেমে আবার আতঙ্ক দেখা দিল। খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তায় মাঝে মাঝেই ধস নামে। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চলাচল করে। এ ব্যাপারে বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি গোপাল চৌবে জানান, রাস্তায় ধস নামছে আর ঠিক হচ্ছে না শুধু কাটমানি খাওয়ার জন্য। অন্যদিকে চন্দননগর পৌর নিগমের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গীতাঞ্জলি শেখ জানান, এটা বাম আমলে কাজের গাফিলতির জন্য হচ্ছে। অনেকটা রাস্তা ঠিক করলে তবে সমাধান হবে, কিন্তু ব্যয়ের সাপেক্ষ ব্যাপার। আমি প্রথমেই বলবো, এই 10 দিন আগে ধস নেমেছে। যাই হোক, চেয়ারম্যান, 1 নম্বর বড় চেয়ারম্যান ওম প্রকাশ মাহাতো, ইনি দৌড়াদৌড়ি এসে কাজ স্টার্ট করেছেন, ঠিকই আছে। কিন্তু দেখুন, ওপর নেতৃত্ব, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এটা টোটালটাই বলবো আমি কাটমানি। কেন কাটমানি? একটা কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পেতে গেলে যত পর্যন্ত দক্ষিণা না দেবে সে কন্ট্রাক্ট পাবে না। সুতরাং সে দক্ষিণে দিয়ে কন্ট্রাক্টে কাজ করতে গিয়ে যতটুকুন গুণমান জিনিসপত্র প্রয়োজন ততটুকুন না দিয়ে কাজ করছে, তাকে লাভাংশ বার করতে হবে। সুতরাং সে সেইভাবেই কাজ করছে, রাস্তা ধস নেমে যাচ্ছে, এতে পাবলিকের ক্ষতি হচ্ছে। কারণ এখান দিয়ে সমস্ত স্কুলের বাস, বাচ্চারা যাতায়াত করে, হসপিটালাইজ গাড়ি, দেখা গেল একটা অসুস্থ হয়ে পড়লো পেশেন্ট, এই অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাবে না, ঠিক আছে। কিন্তু তৃণমূল সরকার নিজের স্বার্থের জন্য, নিজের কাটমানির জন্য আজ এই পরিস্থিতি করে রেখে দিয়েছে। এরা বারংবার রাস্তা সারাচ্ছে, খারাপ হচ্ছে, কারণ যতবার খারাপ হবে ততবার তো কাটমানি তাদের পকেটে ঢুকবে। কারণটা কি? কারণটা এইটাই যে তাদের উপার্জন কাটমানি, কাটমানি ছাড়া তো আর কিছু নয়। না, মাঝে মাঝে ভাঙছে। মাঝে মাঝে ভাঙছে। আমি তো বারবার এক কথা বলছি, যতটুকুন সরঞ্জাম দিয়ে ইঞ্জিনিয়ার এসে কাজ করার প্রয়োজন ততটুকুন কাজ হচ্ছে না। কাজটা যেভাবে সঠিকভাবে করা দরকার, তাহলে একবারই মেরামতি করে দিলে হবে না, কাটমানি আসবে না। সুতরাং যতবার ভাঙবে ততবার কাটমানি আসবে। এই ব্যাপারে কি আর বলবো, কারণ এইটা ধরুন, এই যে সুয়ারেজ লাইনটা, এটা ফরাসি আমলের। এরপর বাম আমলে একবার রিপেয়ার হয়েছিল এবং কাজও হয়েছিল, কিন্তু তখন সুয়ারেজের যে বড় বড় মোটা মোটা পাইপগুলো তার মাঝখানে ফাঁক রেখে দেয়, সেই সময় ঠিকমতো কাজটা হয়নি। ফরাসি আমলের এই সুয়ারেজ লাইন যখন রিপেয়ার হয় বাম আমলে, অর্থাৎ পৌর নিগম যখন বামেদের শাসনে ছিল, তখন ওই লাইন কিছুটা রিপেয়ার করা হয়, কিন্তু সে রিপেয়ার যখন হয়েছিল সঠিক পদ্ধতিতে রিপেয়ারটা হয়নি, যার ফলে কিছুদিন অন্তর অন্তরই বা 9-6 মাস অন্তর অন্তরই ওই লাইনের, ওই যে সুয়ারেজ লাইনের যে দুটো জয়েনের মুখ, সেই মুখে ঠিকমতো মানে ফিলিংগুলো হয়নি। তার থেকে ওখান থেকে জল বেরিয়ে আশপাশের মাটি সমস্ত ভিজে গিয়ে ওইখানটা এমনিই ভেতরটা একেবারে নরম মাটিতে ধসের মতন হয়ে আছে। এরপর ধরুন, আমাদের এই এলাকা জগদ্ধাত্রী ঠাকুরের প্রসেশন যায় এবং ভারী ভারী যখনই লরি টরি যায় তখন ওই ভেতরের ভিজে মাটি বসে যায়। তা এই ব্যাপারটা আমরা কিন্তু অনেক দিনই লক্ষ্য করেছি, এবং যখনই এটা হয় তখন ইঞ্জিনিয়াররা ওইটা খুঁড়ে, গত সপ্তাহতেই এটা হয়েছিল, খুঁড়ে করে সেই সময় আমাদের বলেছিলেন যে দেখুন দিদি, আমি বলি এটা বারবার হচ্ছে কেন। ওনারা তখন বলেছিলেন যে দেখুন দিদি, এই যে সুয়ারেজ লাইনগুলো আছে এর ফিলিংগুলো ঠিক নেই বলে এখান থেকে জল নেই কেন না, এর আগে যখন রিপেয়ার হয়েছিল তখন এইরকমভাবেই করেছিল, ঠিকমতো সঠিক পদ্ধতিতে কাজটা সেই আমলে করা হয়নি। তা এখন তার ফল ভোগ করছি আমরা, অর্থাৎ চন্দননগর পৌর নিগম এখন তার ফল ভোগ করছে। এই যে ধস নামে তখনই আবার ইঞ্জিনিয়াররা আসেন, বড় বড় সকেট দিয়ে সেই সব লাইনগুলো ফিলিংটা ঠিকঠাক করে করা হয়। আজ এখানে হচ্ছে, তার হয়তো আবার 9 মাস বাদে দেখবো, 6 মাস বাদে দেখবো আরেক জায়গায়। আপনি তো এলাকার কাউন্সিলর, আপনি গেছিলেন দেখতে? হ্যাঁ, কালকে রাত্রি 1:30 অবধি ছিলাম, পরশু দিন রাত্রি 12:30 অবধি ছিলাম, কারণ রাত্রি 10টার পর থেকে কাজটা শুরু হয়। আচ্ছা, এ পাবলিক বলছে কাটমানির জন্য এসব হচ্ছে। কাটমানি খেয়ে নেবে আর এটা দেখুন, সত্যি সত্যি যদি আমাদের
মানি থাকতো তাহলে আমরা পুরো বিবিরহাটের পুরো লাইনটা পালপাড়া পর্যন্ত আমরা ওইভাবেই খুঁড়ে একদম পুরোটাই আমরা রিপেয়ার করতে পারতাম, কিন্তু সেই অর্থ মানে বল এখন মানে কর্পোরেশনের কাছে নেই। কবে ঠিক হবে এটা? এটা ঠিক তো চলছে, রিপেয়ারের কাজ চলছে এবং কাল যখন 1:30টার সময় আসি ওরা বলে গেল যে আমরা চেষ্টা করছি আজকে রাত্রিরেই কমপ্লিট করে দিতে, কিন্তু কমপ্লিট করে দেওয়ার পর আমি সকালে আজ খবর নিয়ে জানলাম দেখা যাচ্ছে আরেকটু এগিয়ে আরেক জায়গায় ওইরকমভাবে জল, যেই এখানটা ফিলিং করা হলো আরেক জায়গায় জল উঠছে। তা সেই আমলের দুর্গতি তো আমাদের এখন ভোগ করতে হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, এখনো হচ্ছে। প্রেশারটা আমার মনে হচ্ছে যে জলের প্রেশারটা খুব বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য ফেটে যাচ্ছে। আর এর আগেও একবার হয়েছে, মাঝখানেক আগে এরকম হয়েছে, সেই 7 দিন আগে হয়েছে, সেটা অল্প দেখেছিল। কিন্তু এবারে এত বড় ঘটনাটা গেছে, এটা রাস্তাটা খুব মানে এমার্জেন্সি রাস্তা আছে, হ্যাঁ, হ্যাঁ। অ্যাম্বুলেন্স গাড়ি কি নেই, সব যাচ্ছে, স্কুল কলেজ সবই তো যাচ্ছে, কিন্তু সে কাজ হচ্ছে না। আমিও দিদিকে ভালোবাসি, আমি দিদির সব কাজ করি, কিন্তু লোক ভালো কোথায়? সব ব্যানার ভালো, লোক খারাপ হয়, এই হচ্ছে কথা। লোক কাজ করতে চাইলে সেই লোককে দিয়ে করাতে হবে, ভালো লোককে। এত বড় ধস হয়েছে, কেউ এসছিল মানে মেয়র বা কাউন্সিলর? মেয়র তো আমার জানাশোনা আছে, আমি মেয়র এসছিল? সেটা আমি দেখিনি, এখন তো দেখতে পাচ্ছি না। কি চাইছেন? মুন্না আগরওয়াল আমার বন্ধু হয়। কি চাইছেন? হ্যাঁ? কি চাইছেন? আমি চাইছি ভালো কাজ করবে, লোকের যাতে ডিস্টার্ব না হয় সেটার রক্ষণাবেক্ষণও দেখতে হবে ভালো করে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।